আজকে SLST 2025 9-10 এর হিস্ট্রি কোশ্চেন অ্যানালাইসিস করবো। তাহলে 7টা কোশ্চেন আছে। দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলছে, মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে কোথায় তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন? সঠিক আনসার হচ্ছে দৌলতাবাদ। ঠিক আছে। 1327 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে ট্রান্সফার করেছিল। ঠিক আছে, এবং সেইখানের পরিস্থিতি, তারপরে সেইখানে ব্যবসা বাণিজ্য, এই পাহাড় পর্বত ইত্যাদির কারণের জন্য কিন্তু সেইখান থেকে আবার রাজধানী দিল্লি, দৌলতাবাদ থেকে দিল্লিতে আবার নিয়ে গেছিল পরবর্তীতে। ঠিক আছে, তামার মুদ্রা প্রচলন করেছিল রূপোর, এসব কোশ্চেন আছে। যাই হোক, দ্বিতীয় কোশ্চেন, প্রথম বিশ্বযুদ্ধের সূচনার তাৎক্ষণিক কারণ কি ছিল? এটা আর্চ ডিউক ফার্দিনান্দের হত্যা। অপশন এ ইজ রাইট অ্যান্সার। বাকিগুলো বলছি না, যেটা এটা খুব পরীক্ষায় আসে, অন্যান্য পরীক্ষা তো আসে। আলফ্রেড নোবেলের ডায়নামাইট আবিষ্কারক, মানে আলফ্রেড নোবেল কিসের জন্য কি আবিষ্কার করেছিল? ডিনামাইট। ঠিক আছে। অপশন সি, কবে রুশ ফরাসি দ্বৈত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? সঠিক অ্যান্সার কিন্তু 894। অপশন এ ইজ রাইট অ্যান্সার। বেশ। কোশ্চেন নাম্বার 4, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন চতুর্দশ লুই। অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 5, সুরাট অধিবেশন এ ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? সঠিক অ্যান্সার রাসবিহারী ঘোষ। অপশন সি ইজ রাইট অ্যান্সার। বাল গঙ্গাধর তিলক, ইনি কিন্তু খুব ফেমাস লোক। ইনি হোম রুল লিগে আন্দোলন শুরু করেছিলেন 1916 খ্রিস্টাব্দে। এটা একটা ভালো আছে। পাঞ্জাব কেশরী দুটো পত্রিকা পড়েছিলেন। লালা রাজপত রায়কে শেরি পাঞ্জাব বলা হয়, পাঞ্জাব কেশরী বলা হয়। চিত্তরঞ্জন দাস কিন্তু স্বরাজ্য দল তৈরি করেছিলেন। এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু এই রিলেটেড আসে, ওটা ডিসকাশন করছি না। যাই হোক, তার পরবর্তী কোশ্চেন, হিন্দু মেট্রোপলিটন কলেজ কবে স্থাপিত হয়? দেখো, এইটা কিন্তু খুব সম্ভবত 1862, 64 এরকম হবে, কিন্তু এখানে কিন্তু আমি অপশনটা দেখলাম না। হিন্দু মেট্রোপলিটন কলেজেরই বর্তমান নাম হচ্ছে বিদ্যাসাগর কলেজ। বিদ্যাসাগর কলেজ হচ্ছে হিন্দু মেট্রোপলিটন কলেজ। এর মধ্যে কোনটা অ্যান্সার জানা নেই, কিন্তু এইটা আমি একটা বইতে দেখেছি, তারপরে আবার গুগলেও সার্চ করে দেখলাম, কিন্তু 1864 কিন্তু দেখাচ্ছে, কিন্তু এর মধ্যে কোনটা নেবে? যাই হোক, পরবর্তী কোশ্চেন দেখো 7, কোন বছরে পানিপথে 3টি যুদ্ধ সংঘটিত হয়েছিল? কোন কোন বছরে? দেখো, ফার্স্ট হচ্ছে 1526, সেকেন্ড হচ্ছে 1556, থার্ড হচ্ছে 1761। ফার্স্ট হয়েছিল কার? বাবর আর হচ্ছে ইব্রাহিম লোদি। ঠিক আছে। সেকেন্ড হয়েছিল গুলো আকবর আর হচ্ছে হিমু। ঠিক আছে। থার্ড হয়েছিল কার? আফগান প্লাস হচ্ছে মারাঠা। ঠিক আছে। সঠিক অ্যান্সার 26, 56, 71। সঠিক অ্যান্সার অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নম্বর 8, ভারত ছাড়ো আন্দোলনের খসড়া কার্যবিবরণী কে তৈরি করেন? সঠিক অ্যান্সার কিন্তু জওহরলাল নেহরু। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে। সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয়। জওহরলাল নেহরু ছিল ভারতের প্রথম প্রধানমন্ত্রী। ঠিক আছে। আর এই পট্টবী সীতারামাইকা কিন্তু কে ছিল বলতো? এটা খুব ফেমাস নাম, কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু এনাকে ভোটে হারিয়ে দিয়েছিলেন। আচার্য কৃপালিনী ছিল জাতীয় কংগ্রেসের একজন সভাপতি ছিলেন একটা টাইমে। কোন বেদে গায়ত্রী মন্ত্রর প্রথম উল্লেখ পাওয়া যায়? মন্ত্র মানে গান। ঠিক আছে। গায়ত্রী মন্ত্র হচ্ছে ঋগ্বেদ। হ্যাঁ, সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ ইজ রাইট অ্যান্সার। সামবেদে এটা গান নিয়ে আলোচনা করা হতো। যজুর্বেদে যাগযজ্ঞ এইসব নিয়ে থাকতো। অথর্ববেদ এটা হচ্ছে ব্যবসা বাণিজ্য এইসব নিয়ে কিন্তু থাকতো, মানে ডিসকাশন করা ছিল আর কি।
ঠিক আছে, এরপরে কোশ্চেন দেখো 10 নম্বর কোশ্চেন, কার শাসনকালে স্যার টমাস রো ভারতে আসেন? স্যার টমাস রো ভারতে আসেন জাহাঙ্গীরের সময়। সঠিক অ্যান্সার অপশন ডি ইজ রাইট অ্যান্সার। আলাউদ্দিন খিলজি, ইনি কিন্তু খিলজি বংশের একজন প্রতিষ্ঠিত রাজা ছিলেন। ইনি সিরি নামক শহর স্থাপন করেছিলেন। রেশনিং ব্যবস্থা কিন্তু চালু করেছিলেন, বাজার নিয়ন্ত্রণ চালু করেছিলেন আলাউদ্দিন খিলজি। শামসুদ্দিন ইলিয়াস শাহ, ইনি ছিলেন ইলিয়াস শাহ বংশের প্রতিষ্ঠাতা। আর আকবর তো জানোই, 1556 সালের দ্বিতীয় পানিপথের যুদ্ধের বিজয় পরে আকবর কিন্তু সম্রাট হয়ে যান। ঠিক আছে, আর মুঘলদের সবচাইতে সফলতম সম্রাট ছিলেন আকবর। কোশ্চেন নাম্বার 11, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? সঠিক অ্যান্সার কিন্তু অ্যানি বেসান্ত। ঠিক আছে, এইটা একটা অনেক কনফিউশন হয়। দেখো, যদি প্রথম বলেছে তার মানে অ্যানি বেসান্ত 1917, যদি ভারতীয় বলতো তাহলে কিন্তু সরোজিনী নাইডু হতো। ঠিক আছে, এখানে কিন্তু সঠিক অ্যান্সার সি, কারণ সরোজিনী নাইডু ছিল 1925 সালে হয়েছিল। ঠিক আছে, কস্তুরবা গান্ধী, কস্তুরবা গান্ধী এম কে গান্ধীর ওয়াইফ ছিলেন। অরুণা আসফ আলী, ইনি কিন্তু খুব বিখ্যাত লোক। হ্যাঁ, অরুণা আসফ আলী, ইনি কিন্তু গ্র্যান্ড কুইন অফ 1942 মুভমেন্ট, মানে 1942 সালে যে আন্দোলন হয়েছিল ভারত ছাড় আন্দোলন, তার রানী কিন্তু অরুণা আসফ আলীকে বলা হতো। ঠিক আছে, বেশ। এরপর দিল্লির কোন সুলতান প্রথম দাক্ষিণাত্য আক্রমণ করেন? সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি ইজ রাইট অ্যান্সার, আলাউদ্দিন খিলজি। ঠিক আছে, বলবন রাজিয়া, রাজিয়া ছিল কিন্তু প্রথম দাস বংশের মধ্যে প্রথম অদাস সুলতান, মানে ইনি কিন্তু দাস ছিলেন না। ঠিক আছে, কুতুবউদ্দিন আইবক কিন্তু দাস ছিলেন। দাস বংশের প্রতিষ্ঠাতা বলা হয় এই কুতুবউদ্দিন আইবক, প্রকৃত প্রতিষ্ঠাতা, কিন্তু আগে তো এনাকে রাজা দিয়েছিলেন। ঠিক আছে, মোহাম্মদ ঘুরির একজন দাস ছিলেন কুতুবউদ্দিন আইবক। উডের ড্যাসপ্যাচ কোন বছর প্রকাশিত হয়? 1854 সালে। সঠিক অ্যান্সার অপশন এ ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নাম্বার, নিম্নোক্তের মধ্যে কে প্রেসের মুক্তিদাতা বলা হয়? লর্ড মেটকাপ। অপশন সি ইজ রাইট অ্যান্সার। এইখানে একটা কোশ্চেন বলে দিয়ে যাও, 1855 সালে কি হয়েছিল? 1855 সালে কিন্তু সাঁওতাল বিদ্রোহ হয়েছিল। ঠিক আছে, 1857 সালে হচ্ছে সিপাহী বিদ্রোহ হয়েছিল। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে, সিপাহী বিদ্রোহ হয়েছিল এটা হচ্ছে। আর 1858 সালে কিন্তু যখন এই সিপাহী বিদ্রোহটা বন্ধ হয়ে যায়, তখন একটা রেগুলেশন অ্যাক্ট কিন্তু 1858 হয়েছিল। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 14, উইলিয়াম জোন্স কে ছিলেন? উইলিয়াম জোন্স ছিল এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা, এশিয়াটিক সোসাইটি। ঠিক আছে, লিখে নিও। লর্ড ওয়েলেসলি হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি তৈরি করেছিল। আর লর্ড মিন্টো 1806 খ্রিস্টাব্দে ত্রিবাঙ্কুর বিদ্রোহ দমন করেন। ঠিক আছে, আমি মুখে বলছি, তোমরা একটু লিখে নিও। কোন সুলতান দাসদের রক্ষণাবেক্ষণের জন্য আলাদা বিভাগ তৈরি করেছিলেন? সঠিক অ্যান্সার ফিরোজ শাহ তুগলক। হ্যাঁ, অপশন সি ইজ রাইট অ্যান্সার। ইলতুৎমিশ সম্পর্কে বলেছি, রাজিয়া বলেছি। এই মোহাম্মদ বিন তুগলককে কিন্তু একবার বলেছি, এনে কিন্তু পাগলা রাজা বলা হয়। ঠিক আছে, কোশ্চেন খুব একটা কঠিন ছিল না মনে হচ্ছে। বেশ, কলকাতায় কবে সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল? সঠিক অ্যান্সার 1774 খ্রিস্টাব্দে। ওকে, সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি 1774 খ্রিস্টাব্দে। দেখো, এই 1770 খ্রিস্টাব্দে কিন্তু ভারতের প্রথম ব্যাংক হিন্দুস্তান ব্যাংক কিন্তু তৈরি হয়েছিল। ঠিক আছে, 1857 বলে দিয়েছি তখন সিপাহী বিদ্রোহ। মালিক কাফুর কে ছিলেন? মালিক কাফুর ছিলেন আলাউদ্দিন খলজির সমর অধিকারী, একজন বিশ্বস্ত সেনাপতি বা সমর অধিকারী ছিলেন কিন্তু মালিক কাফুর। ঠিক আছে, বেশ। কোশ্চেন নাম্বার 18, নিম্নলিখিত সংবাদগুলির মধ্যে কোনটি বিপিন চন্দ্র পাল সম্পাদনা করেন? সঠিক অ্যান্সার হবে তোমার
নিউ ইন্ডিয়া। ঠিক আছে, বিপিন চন্দ্র পাল কিন্তু নিউ ইন্ডিয়া করেছিলেন। ইয়াং ইন্ডিয়া তো গান্ধীজি করেছিলেন, গান্ধীজি পত্রিকার সম্পাদনা করেছিলেন। আর ইয়াং বেঙ্গল হচ্ছে যে ডিরোজিওর যে সদস্যদের বা ছাত্রদের যারা ওনার মতামত নিয়ে চলতো তাদের কিন্তু ইয়াং বেঙ্গলের সদস্য বলা হতো। হ্যাঁ, ইয়াং বেঙ্গলটা কিন্তু ডিরোজিও তৈরি করেছিলেন। কোশ্চেন নাম্বার 19, নিম্নলিখিত নেতাদের মধ্যে কে হোম রুল লীগে যোগদান করেন? হোম রুল লীগে যোগদান করেন, সঠিক আনসার অপশন বি, মোহাম্মদ আলী জিন্নাহ। বেশ, কোশ্চেন নাম্বার গাধা সপ্তদশী লেখককে, সঠিক অ্যান্সার হচ্ছে হাল। সঠিক অ্যান্সার হচ্ছে হাল। বরাহমিহির হচ্ছে বৃহৎ সংহিতা, সন্ধ্যাকার নন্দিনী, রামচরিত, আর ব্রহ্মগীত ব্রহ্ম সিদ্ধান্ত। ঠিক আছে, বলে দিলাম, লিখে নিও। বেশ, হরপ্পা সভ্যতায় কোন ধাতু অজানা ছিল? সঠিক অ্যান্সার হচ্ছে লোহা। লোহা কিন্তু হরপ্পা সভ্যতার লোক কিন্তু জানতো না। ওকে, বেশ। মুক্তিদাতা জার কাকে বলা হতো? মুক্তিদাতা জার বলা হতো দ্বিতীয় আলেকজান্ডার। সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি ইজ রাইট অ্যান্সার। ওকে, বেশ। কোশ্চেন নাম্বার 23, থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা ছিলেন অ্যানি বেসান্ত। সঠিক অ্যান্সার অপশন এ, বি ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে, বেশ। কোশ্চেন নাম্বার 24, বিম্বিসার কোন রাজবংশের শাসক ছিলেন? সঠিক অ্যান্সার হচ্ছে হর্ষাঙ্ক বংশ। ঠিক আছে, শিশুনায়ক মৌর্য এগুলো বলছি না, কালচুরি কিন্তু কোনো বংশ নয়। ঠিক আছে, শিশুনায়ক বংশের প্রতিষ্ঠাতা শিশুনায়ক, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক আছে, নিম্নলিখিতের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? সঠিক অ্যান্সার সিরি ক্ল্যাডক্লিফ। অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 26, সন্ত্রাসের রাজত্বকালে জ্যাকোবিন ক্লাবের প্রধান নেতা কে ছিলেন? সঠিক আনসার রোবোস্ফিয়ার। অপশন এ ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে, ইউরোপিয়ান ইতিহাস। জাতক সাহিত্যে কতগুলি গিল্ডের কথা বলা হয়েছে? সঠিক অ্যান্সার অপশন বি 18। বাংলার কোন নবাব তার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তরিত করেছিলেন? সঠিক অ্যান্সার কিন্তু মীর কাসিম। ঠিক আছে, এনার সময় কিন্তু 1764 সালে বক্সার যুদ্ধ হয়। মীর জাফর তো সবাই জানো যে সিরাজদৌল্লার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। সিরাজদৌল্লাহ বাংলার শেষ স্বাধীন নবাব। সুজাউদ্দিন উড়িষ্যার একজন নবাব ছিল খুব সম্ভবত। বিক্রমশিলা মহাবীরের প্রতিষ্ঠাতাকে? ধর্মপাল। সঠিক অ্যান্সার অপশন বি ইজ রাইট অ্যান্সার। কালীবাঙ্গান কোন নদীর তীরে অবস্থিত? কালীবাঙ্গান হচ্ছে তোমার ঘরঘরা নদীর তীরে অবস্থিত। দেখো, ঝিলাম, রাবি, সদর এগুলো কিন্তু তোমার জম্মু কাশ্মীরের ওই সাইডটা অবস্থিত সব। ঠিক আছে, পাঞ্জাব, জম্মু কাশ্মীরে এইখানে কিন্তু এই নদীগুলো সব অবস্থিত। ঠিক আছে, বেশ। কোশ্চেন নাম্বার 31, দিল্লি সুলতানদের মধ্যে প্রথম সার্বভৌম শাসক কে ছিলেন? সঠিক আনসার ইলতুৎমিশ। অপশন বি ইজ রাইট আনসার। কোশ্চেন নাম্বার 32, আগ্রা নগরী কে প্রতিষ্ঠা করেন? সঠিক আনসার সিকান্দার লোদি। অপশন এ ইজ রাইট আনসার। স্পেনীয় ক্ষত কোন যুদ্ধকে বলা হয়? স্পেনীয় যুদ্ধ বলা হয় পেনিনসুলার যুদ্ধ। অপশন বি ইজ রাইট আনসার। কোশ্চেন নাম্বার 34, তানসেনের প্রকৃত নাম কি ছিল? তানসেনের প্রকৃত নাম হচ্ছে রামতনু পান্ডে। অপশন বি ইজ রাইট আনসার। সেডানের যুদ্ধে কোন দেশ পরাজিত হয়? সঠিক অ্যান্সার হচ্ছে ফ্রান্স। অপশন ডি ইজ রাইট অ্যান্সার।
জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড ডাফরিন। অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 37, জিন্দাবীর কাকে বলা হয়? জিন্দাবীর বলা হয় ঔরঙ্গজেব। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 38, পাট্টা কবলিয়ত কে প্রবর্তন করেন? সঠিক অ্যান্সার হচ্ছে শের শাহ। অপশন সি ইজ রাইট অ্যান্সার। কে মহামল্ল উপাধি ধারণ করেন? সঠিক অ্যান্সার অপশন ডি প্রথম নরসিংহ বর্মন। হর্ষবর্ধন 5 বছর অন্তর কোথায় সম্মেলন আয়োজন করেছিলেন? সঠিক অ্যান্সার হচ্ছে প্রয়াগ, ইউপি। হরপ্পা সভ্যতার একটি পোড়ামাটি লাঙ্গল কোথায় আবিষ্কৃত হয়েছিল? পোড়ামাটি লাঙ্গল কিন্তু এটা তোমার কালীবাঙ্গান হবে না, এটা বানওয়ালি হবে। অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 42, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি ত্রিশক্তির অন্তর্ভুক্ত ছিল না? সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি রাশিয়া। কোশ্চেন নাম্বার 43, কোন জ্ঞানদীপ্ত চিন্তাবিদ এনসাইক্লোপিডিয়া বা বিশ্বকোষ সংকলন করেছিলেন? অপশন ডি ডিদেরো। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেছিলেন? সঠিক অ্যান্সার অপশন ডি মদন মোহন মালব্য। নিম্নলিখিত মুঘল শাসকদের মধ্যে কে অমৃতসরের স্বর্ণ মন্দির নির্মাণে জমিদান করেছিলেন? সঠিক অ্যান্সার অপশন সি গুরু রামদাসকে জমিদান করেছিলেন। নিম্নলিখিত আক্রমণকারীদের মধ্যে কে দিল্লি থেকে ময়ূর সিংহাসন নিয়ে চলে গেছিলেন? নাদির শাহ 1739 সালে। ওকে, বেশ। টিলসিটের সন্ধি কত সালে হয়েছিল? সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি 1807 সালে। ঠিক আছে, টিলসিটের সন্ধি। কোশ্চেন নাম্বার 48, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? গোকুল দাস তেজপাত সংস্কৃত কলেজ, 72 জন প্রতিনিধি ছিল। ঠিক আছে, বেশ। কোশ্চেন নাম্বার 49, ভারতে কবে রেলপথের সূচনা হয়েছিল? সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ 1853 সালে, বোম্বে থেকে থানে। ওকে, বেশ। ভারতীয় জাতীয় সঙ্গীতের উৎস কোন বোধকে বলা হয়? এটা তো সামবেদ। এই কোশ্চেন কিন্তু রিপিট, এর আগে একবার বলে দিয়েছি। বলো, কোন সুলতান অশোকের স্তম্ভ দিল্লিতে এনেছিলেন? সঠিক অ্যান্সার হচ্ছে ফিরোজ শাহ তুগলক। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 52, দিব্য কোন বিদ্রোহী নেতা ছিলেন? কৈবর্ত। অপশন বি ইজ রাইট অ্যান্সার। রাসবিহারী বসু কোন ছদ্মনামে জাপানে চলে গিয়েছিলেন? সঠিক অ্যান্সার পি এন টেগার। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। গৌতম বুদ্ধ কোথায় বোধি লাভ করেছিলেন? সঠিক আনসার অপশন ডি বোধিগয়া বলা হয়। খুব ভালো জায়গা, সবাই যেতে পারো, বিহারে অবস্থিত। বেশ। কোন আন্দোলনে মহাত্মা গান্ধী প্রথমবার অনশনকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন? সঠিক অ্যান্সার আহমেদাবাদ জুট কল 1928। ঠিক আছে, 1928। ত্রিশক্তি সংগ্রামের জন্য নিম্নলিখিত কোন রাজবংশ জড়িত ছিল না? সঠিক অ্যান্সার অপশন ডি পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূট, এই 3টে রাজা কিন্তু ছিল। বেশ। কোশ্চেন নাম্বার 57, বর্ণপ্রথা কোন সময় বংশানুক্রমিক হয়? সঠিক অ্যান্সার হচ্ছে পরবর্তী বৈদিক যুগ। অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 58, কোন বছর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় বাণিজ্য কুঠি প্রতিষ্ঠা করেন? সঠিক অ্যান্সার অপশন বি 1650 সালে বাণিজ্য কুঠি স্থাপন করেছিলেন। বেশ। কোশ্চেন নাম্বার 59, আজাদ হিন্দ ফৌজ কবে কোহিমা দখল করেছিল? সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি 1944 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 60, ভারত কোন রাজার শাসনকালে পারসিক দূত আব্দুল রাজ্জাক ভারত ভ্রমণ করেছিলেন? সঠিক অ্যান্সার কৃষ্ণদেব রায়, দেব রায়। অ্যাকচুয়ালি দেব রায় 2 হবে, এটা দেব রায় 2 হবে। ঠিক আছে, সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ ইজ রাইট অ্যান্সার, দেব রায় 2। তো এই ছিল আজকে টোটাল 7টা কোশ্চেন। যদি কোনো কোশ্চেন নিয়ে কারো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু কেউ ভুলবে না। সবাই ভালো থেকো, টাটা।